কি হলো? ফুলতির কলা না? ও কুশবাবু, ও কুশবাবু, উঠো। কি হয়েছে? ফুলতির কলা না? ফুলদি? চোর বাড়িতে, চোর ঢুকেছে। কি করছো বাকি? গায়ে হাত দিও না, পুলিশে খবর দাও, পুলিশে খবর দাও। ডাকাত মারবো না মানে? খুলবো, একটা দড়ি এনে বাঁধ ওকে আগে। দাঁড়াও না, আগে কি নিয়েছে সেটা তো দেখো। কুশ, এদের নির্বোধের মতো কথা বলতে বারণ করো, বরং দেখো আশেপাশে সাগরেদ কেউ আছে কি। আমি এদিকটা দেখছি, আমি এদিকটা। কেউ কোথাও নেই না। আমি বলি কি, আগে আলোটা জ্বালাই। হ্যাঁ কুশবাবু, যাও না, তুমি তাড়াতাড়ি লাইটটা জ্বালাও। কি হলো? আমি জীবনে প্রথমবার একটা চোর ধরলাম। আরে দূর বাবা। আমি দেখলাম ঠিক আছে, তালা ভাঙা নেই, মেন গেট তো বন্ধ, কেউ নেই। ছাদের দরজা খোলা নেই তো, ওখান দিয়ে পালাতে পারে। সর্বনাশ, ছাদের দরজাটা বন্ধ করা হয়নি। বড় আমি এই খুঁড়ি দেখে যাচ্ছি। কি মুশকিল। গেল কোথায়? ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এবার যে যার ঘরে যা। আর হ্যাঁ, যাদের থাকতে দিয়েছে বাড়িতে, আশা করি তারা কেউ এর সঙ্গে জড়িত নয়। এইটুকু সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোলো কি করে চোরটা? কুশবাবুরা তো সঙ্গে সঙ্গেই ওর পেছনে ছুটে গেল, আর চোরটা যেন পুরো কর্পূরের মতো উপে গেল। কি করে? বাবারে, এরম ভাবে কেউ মারে? উফ বাবা, যা পেরেছে তাই দিয়ে মেরেছে। বাবা কি গায়ে শক্তি ওদের! কি ব্যাপার, তুমি এখানে বসে আউ করছো কেন? কি আউ কি আউ গাউ কি ভুলভাল শোনো তুমি। লেখা লাইটটা অফ করে তুমি শুয়ে পড়ো। এই দাঁড়াও, শুয়ে পড়বো মানে? হ্যাঁ, বাড়িতে ডাকাত পড়লো, বাড়ি শুদ্ধ সবাই নেমে এলো, আমি আর রাঙা বউ মিলে তাকে আগা পাঁচতলা পেটালাম, আর তুমি? হ্যাঁ, তুমি তো ওখানে ছিলে না। তুমি কোথায় ছিলে? কোন চুলোয় গিয়েছিলে? জাহান্নামে ছিলাম, আমি জাহান্নামে ছিলাম। তোমার ঘাড়ে এরকম কালশিটের দাগ মনে হচ্ছে। কিছু না, ঘুমানোর সময় তো এরকম ছিল না। কে পিটিয়েছে তোমাকে? এটা তো পেটানোর দাগ। রাঙা বউ পিটিয়েছে তো তোমাকে? রাঙা বউ পিটিয়েছে তো? আর তুমি? আমি আর মানে ডাকাত তো তুমি ছিলে? আর দূর, আমি ডাকাত কেন হতে যাব? অত অপমানের চোটে আমি ওই রাজেশের দেওয়া আইসক্রিমটা খেতে পারিনি। তাই ভাবলাম রাত হলে ফ্রিজের ভেতরে আইসক্রিমটা রাখা আছে, বেশ করে গিয়ে খাবো। আর সেই ফ্রিজের কাছেই যাচ্ছিলাম, আর তখনই মাঝখানে তুমি এসে টাকাত করে সব শেষ করে দিলে। গরমের মধ্যে চাদর চাপা দিয়ে কে খেতে চায় গো? আরে দাঁড়াও, আমি দেখি এখানে একটু মলম টলম কোথাও। তাড়াতাড়ি নিয়ে এসো লেখা। এই যে, ওরে বাবারে, এই যে পেয়েছি একটা, পেয়েছি। মার মেরেছে বাবারে বাবা। সব বদলা নেব, সব কিছুর বদলা নেব। রাঙা বউকে নয় বালিশ চাপা দিয়ে মারতে হবে, আর না হলে বিষ খাইয়ে মারতে হবে, তবে আমার শান্তি।
ও মা গো, এই কুশ বাবু, বুঝিটা আওয়াজ পাচ্ছ ঘর ঘর করে? ও মা গো, আমার মনে হচ্ছে ডাকাত আসছে গো। বাকি ওটা ডাকাতের আওয়াজ নয়, আওয়াজ পাচ্ছ না? মাথার উপর যেটা ঘুরছে সেটার আওয়াজ। পাখার আওয়াজ না? আসলে অভ্যেস চলে গেছিল তো, ওই যখন বস্তিতে থাকতাম তো পাখা ছিল না গো, আওয়াজটা ভুলে গেছিলাম একদম। ওই গায়ে থাকতে যেমন হয়েছিল, পাখা ছাড়া থাকতাম অমনি। শোনো না, বলছি তুমি ঘুমাও, আমি জেগে আছি, পাহারা দি বরং, যদি আবার ডাকাত আসে। জেঠুমনি বড় মা এতদিন পরে একটু শান্তিতে ঘুমাতে পারছেন। তুমি তুমি ঘুমাও না, নিশ্চিন্ত ঘুমাও, আমি জেগে আছি। মানে মানে তুমি তুমি এখন রাত জেগে পাহারা দেবে? আমি জেগে আছি বলছি না, আবার যদি ডাকাত আসে বাবা, আমি পাহারা দিচ্ছি। আর কাল সকালেও তো অনেক কাজ করতে হবে, বড় মা জেঠুমনি আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, আমি বরং রাত জেগে ওগুলোকে ভেবে নি কিভাবে কি করব, ঠিক আছে? এই করছো না তুমি, কিছুই বুঝতে আস্তে পারছি নড়বে না, উঠে যাবে। পাখার আওয়াজে নাকি ডাকাত চলে এসেছে বাবু। তুমি একটু চুপ করো না, কি হচ্ছে এটা? সকাল সকাল কাঁসর ঘন্টা বাজাচ্ছ কেন কানের সামনে? কি হচ্ছে এটা? ফুলদার কি হয়েছে? জ্বর। পেট খারাপ? গায়ে মারের দাগ থাকতে গরমে চাদর মুড়ি দিলাম, আর আবার কেস খাইয়ে দিল লেখাটা। আসলে কাল রাতে না ওই পেট খারাপ থেকে জ্বর এসে গেছিল। ও, তাহলে তো আপনি বাজার যেতে পারবেন না। না না, একদম না, একদম না। হ্যাঁ, আমিও যেতে পারবো না। আরে আমরা বাজারে যাই, কুশকে পাঠাও, কুশ। না না, মানে আমি বলছিলাম, দেখো ব্যাপার। কিচ্ছু বলতে হবে না, এই যে রইলো বাজারের ব্যাগ, এই রইলো ফর্দ, আর এই যে বর্দা টাকা দিয়েছেন, গুছিয়ে বাজারটা করে দেবেন। ওই কি 1 মাসের টেরায়াল না কি বলে গো, ওই ঠাকুর জামাই তো বললেন 1 মাসের মেয়াদ তো, এর মধ্যে আবার যদি গন্ডগোল করে বসেন তাহলে আবার জেঠুমনি কিন্তু। তোমরা যেমন কুশের সঙ্গে বিনা পয়সায় কাজের লোকের মতো ব্যবহার করতে, তোমরা ঠিক সেইভাবে থাকবে, আর ঠিক সেইভাবেই খাটবে, আর সেই খাটনির বিনিময়ে খেতে পাবে, নয়তো না। যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। সোনাদা, দাঁতটা মেজে যেতে পারেন। হ্যাঁ, আবার কি হলো? দাঁত মেজে যেতে পারেন। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসছি। তোমরা কেন দাঁড়িয়ে রইলে? হ্যাঁ, যাও। কোথায়? দাঁত মাজতে? মানে এটা বাসন মাজতে, রাত্রির থেকে পড়ে আছে, চা বানাতে হবে তো, যাও। না মরলে আমাদের বাঁচতে দেবে না। এই কি বললে? হ্যাঁ না, কিছু না, যাও। যাচ্ছি যাচ্ছি, চলো 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 সোনাদি, চলো, জীবন করে দিল। এইটুকু শিক্ষা না দিলে এরা কোনো দিনও বদলাবে না, আবার বাড়ির মানুষদের উপর অত্যাচার করবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। দাও দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা, ঘুম থেকে উঠতে না উঠতেই চা? হ্যাঁ বাবা, আমি করেছি আপনার জন্য। বাবা, চাটা কেমন হয়েছে খেয়ে বলুন। বাবা, আমি তো এবারে মেয়ে হয়েও কোনোদিনও জানতে পারলাম না যে সোনা বৌদি আবার চাও বানাতে পারে। এত কথা না বলে শিমু, কেমন হয়েছে খেয়ে বলো না, আমার সমালোচনাটা না পরেই করবে। হ্যাঁ বাবা, চা আপনাদের শোনাবো করতে পারে, কিন্তু যে কাপে চা খাচ্ছেন সে সবকটা কাপ না আমি মেজেছি। রাঙাবু, জোর শায়েস্তা করেছে এদের, বেশ করেছে। কিন্তু জেঠুমনি, কতদিন এই বদমাইশ ম্যানেজারের কাজ করতে হবে বলুন তো? আমি তো নিজে কাজ করতে ভালোবাসি, এরকম লোকজনকে খাটানো কে আর আমার দ্বারা হয়? হ্যাঁ, খুব হয়, হচ্ছে তো। শোনো, যতদিন না এই 4টে বদমাইশ শুধরাচ্ছে, ততদিন তুমি এদের স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে চাও।
আচ্ছা কি ব্যাপার, তোমার চোখ দুটো এরকম বসা লাগছে কেন? কি কাল রাতে ঘুমোনি? না আসলে আমি কি বলবো আর উনি সারা ধরে ঘুমোয়নি, যেন আর ডাকাত না আসে সেই জন্য। এই তো দেখি 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 কি এনেছেন দেখি। আরে এটা কি শাক। শাক? মানে কুমড়ো শাক আনতে বলেছিলাম তো, এসব ছাইপাশ কি এনেছেন? তো একই হলো। একই হলো মানে? মটর ডাল কুমড়ো শাক দিয়েই হবে, যান হ্যাঁ? যান। একই তো ব্যাপার, তো হয়ে যাবে তো। হ্যাঁ একই তো ব্যাপার, হয়েই যাবে তো। তার মানে এই বাড়িতে থাকা আর স্টেশনে থাকাও এক। ঠিক আছে আপনি যাবেন না তো? ঠিক আছে আমি তাহলে কি 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 কে বলেছে যাবে না? যান। এই তো ধরুন, আমি বাকিটা এক্ষুনি করে আসছি। যান কুমড়ো শাক, যান। রাঙাবাবু আমি যাচ্ছি, তো আপনি বলে সম্মান দিলাম সেটাও শুনছো না। কই দেখি কুমড়ো শাক। আর দেখার কিছু নেই, পাইনি, বাজারে কোনো কুমড়ো শাকই নেই। সোনাদা পাইনি মানে কুমড়ো শাক নেই মানে? আপনি তো এই 2 মিনিট হলো গেলেন। দেখুন আমি আপনাকে হিসাব দিয়ে দিচ্ছি, বাজার যেতে 5 মিনিট, আসতে 5 মিনিট, আর বাজার করতে 5 মিনিট, মোট 15 মিনিট সময় লাগে। আপনি 2 মিনিট হলো গেছেন আর এসে বলছেন যে পাইনি। দেখুন পরমা মটর ডালের মধ্যে কুমড়ো শাক দিয়েই খেতে চেয়েছেন। যান সোনাদা, যান। কোথায়? কই দেখি। কুমড়ো শাকেরও আপনার মতোই অবস্থা বাবা। কই দেখি মটর ডাল এনেছেন নাকি দেখি। যা গরম পড়েছে বাইরে। সোনাদা মটর ডাল কোথায়? একই ব্যাপার, এর মধ্যেই আছে নিশ্চয়ই। নেই, মটর ডাল নেই। ও তাহলে ফর্দে ছিল না। ফর্দের মধ্যে লেখা ছিল, ফর্দটা বার করুন। অসম্ভব ছিল না। সোনাদি, ও নয় তোমাকে খাটিয়ে মারবে, নয় আমাকে খাটিয়ে মারবে। কিছু একটা করো, ওকে টাইট না দিলেই নয়। ওকে সাধারণ টাইট দিয়ে কোনো লাভ নেই, ওকে একেবারে পাকাপাকি ভাবে টাইট দিতে হবে। বাড়ির বউকে খুন করে ধরা না পড়ার 10টি উপায়। কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ সোজা জানে মেরে দেবে। ওই বিষ ঝাড়কে যদি একেবারে গোড়া থেকে উপরে না ফেলা যায় না, তাহলে ও আমাদের এইভাবেই খাটিয়ে মারবে, আর ওই চাকর বাকরের ঘরেই আমাদের সারা জীবন থেকে যেতে হবে। এই তো এসে গেছে। এ দেখ অনেকগুলো এসছে, তার মধ্যে এদিকে দেখবি, ভালো করে দেখ। এই যে এটা একটা ভালো উপায়, আর গুঁড়ো করে চায় মিশিয়ে দেওয়া, মক্ষম একেবারে। না না না, এই খুন টুন একদম ভালো ব্যাপার নয়, এইসব করা যাবে না। হ্যাঁ আরে এটা খুঁজে দেখো তো, ওই যে বাথরুমে হ্যাঁ, বা ওই ধরো ওই কাপড় জামা শুকোনোর তারে করবে, আমি বিশাল শান্তি পাবো, আমি বিশাল শান্তি পাবো। তাতে কি হবে মানে খুনটাও হবে না, আবার জব্দও হবে না। সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওই যা কিছু করতে হবে না, একেবারে প্রমাণ লোপাট করার জন্য 2 হাতে 2টো গ্লাভস পরতে হবে। হ্যাঁ, গ্লাভস পরে কি করবে গো? আমাকে মেরে প্রমাণ লোপাট করে দেবে? তোমাকে কেন মারতে যাবো? আমরা কি পাগল নাকি? ওই গ্লাভস ওই বাসন মেজে মেজে হাতটার কি অবস্থা, মানে নরম নরম হাতগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছিলাম যে গ্লাভস পরে ভালো করে বাসন মাজা যায় না গো, বাসন পরিষ্কার হয় না। যাকে এখন জেঠুমনি ডাকছে, দালানে এসো। জেঠুমনি? হ্যাঁ এসো। 1 মিনিট, শোন এদিকে। বলছি বাবা আবার ডাকছে কেন? আমাদের কি বাড়ি থেকে আবার বের করে দেবে? কানটা কালা হয়ে যাবে। ডাকছে জেঠুমনি, চলো চলো। হ্যাঁ চলো, চলো চলো চলো। হ্যাঁ চলো রাঙাবো, চল। এই তো সবাই এসে গেছো, ভালো। কি জন্যে সবাইকে দেখেছি সেইটা বলি। ইয়েস মিলন,
বলো। আমি ভুল করেছি একটু, 8-10 বার আমাকে দোকানে যেতে হয়েছে, কিন্তু আমি কাজটা আলটিমেটলি করে দিয়েছি, খুব ভালো পেরেছি আমি। হ্যাঁ বাবা, আমিও সমস্ত কাজ করেছি, বিশ্বাস করো। আজকে একটু শরীরটা খারাপ তো, তাই ওই রাঙাবই ছুটি দিয়েছে। আমিও বাবা, আমিও একেবারে সব কিছু করেছি জানেন। সেই সকালে উঠে চা করা থেকে সমস্ত রান্নার জোগাড় করা থেকে সব রান্নাঘরে সব কাজ আমি একা করেছি বাবা। আর আমি তো কাল থেকে যত বাসন সমস্ত আমি হাত দিয়েই মেজেছি বাবা। এসব শুনতে আমি ডাকিনি তোমাদের। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা, বলো না। আমি এই বাড়িটা ভাগ করে দিতে চাই সমান ভাগে। তাই তো বলি, আমরা তো এই বাড়ির ছেলে। হ্যাঁ, আমাদের কি করে আশ্রিত হিসেবে রাখবে? না 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 না, তুমি তোমার ভুলটা ঠিক বুঝতে পারবে, আমরা জানতাম, তাই না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও বাবা, আমার আর ইন্দুর যে ঘরটা ছিল ওটাই থাকো, বদলাবার দরকার নেই। হ্যাঁ না, আসলে যেটা হয়েছে যে মেয়েটা তো বড় হচ্ছে এখন না, আবার কি সব ভিডিও টিডিও করে সারাদিন, ওর জন্য একটা বড় ঘর লাগবে। হ্যাঁ, ছুটিও তো বড় হচ্ছে বাবা, ওর পড়াশোনার জন্য আমাদের আরেকটা ঘর লাগবে, মানে আমাদের দুটো ঘর। আমরা তাহলে যে যার ঘরে যাই। হ্যাঁ আসি বাবা। চমৎকার, তোমরা নিজেরাই ভাগাভাগি করে নিলে। আমার সিদ্ধান্তটা শোনার মতো সময় হলো না তোমাদের। এই একটু ধৈর্য ধরো না, আরো বেশি পাবো মনে হচ্ছে। তোমরা কোনো ঘরই পাবে না সব। বাড়ি দুভাগে ভাগ হবে, আমার এবং তপনের। তপনের ভাগ পাবে তপনের একমাত্র উত্তরাধিকারী কুশ আর তার বউ। क्या बात है समधी जी, क्या बात है। ये हुई ना बात। অনেক হয়েছে। এই কুলাঙ্গারদের মাথায় তুলে কুশকে আর দূরে ফেলে দেব না আমি। 2 মাস তো রাস্তায় কাটিয়েছি, আজ গাছতলায়, কাল অমুকের বাড়িতে। এইভাবে কাটিয়ে কাটিয়ে কোনটা ঠিক কোনটা ভুল অবশেষে আমি বুঝতে পেরেছি। আর সেইটা বুঝতে পেরেছি বলেই আজ সঠিক ভাগাভাগি করতে পেরেছি। এই নাও কুশ। জেঠুমনি, আমরা সবাই তো একসঙ্গেই বাড়িতে রয়েছি, আবার এইসবের কি দরকার ছিল? আমরা তো ভাগাভাগি চাই না। রাঙাবু, এই সম্পত্তি কুশের নামে লিখে না দিলে আমার অবর্তমানে আমার কুলাঙ্গার সন্তানরা যে তোমাদের বঞ্চিত করবে না, এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। তাই আমার পক্ষে তোমাদের ভবিষ্যৎ যতটা সুরক্ষিত করা যায় তাই করলাম। কুশ, তোমার অতীতটাকে তো মিশিয়ে দিয়েছি আমি, ভবিষ্যৎটা না হয় সুন্দর করলাম। রাঙাবু, কুশের সঙ্গে এসে বাড়ির দলিলটা ধরো। এই বাড়িতে মোট 21টা ঘর আছে, তার মধ্যে বৈঠকখানা, খাবার ঘর এবং রাঙা বউয়ের পার্লার মিলিয়ে 5টা ঘর। বাকি 16টা ঘরের 8টা আমার, আর বাকি 8টা কুশ আর রাঙা বউয়ের। তার মধ্যে একটায় আমি আর বেলা থাকি, একটায় শিমু আর রাজেশ এসে থাকবে, আর একটা ঘর অজিতদের, আর একটা অজিতের ছেলের। আপাতত এই। কি আশ্চর্য বাবা, বিয়ে হয়ে চলে যাওয়া মেয়ের জন্য ঘর রাখছো তুমি, আর আমাদের জন্য কোনো ঘর নেই? না, নেই। যতক্ষণ না শোধরাচ্ছ ঘরের কথা তোমরা মুখেও এনো। রাঙাবু, নাও তুমি ধরো তো, নাও ধরো, ধরো বলছি, ধরো, নাও। যত্ন করে দলিলটা তুলে রাখবে।
এরপর কোনো কুকুর ঘেউ ঘেউ করলে তার মুখের সামনে এই দলিলটা তুলে ধরবে। অজিত, এতদিন আমি তোমার কাছে অপরাধী হয়েছিলাম, আজ সেই অপরাধ খণ্ডন হলো তো। কথা দাও অজিত, তুমি এই বাড়ি ছেড়ে আর কোনোদিনও যাবে না। কথা দাও আমাকে অজিত, কথা দাও। মানি না। এই ভাগ আমি মানি না। কুশ একটা আশ্রিত, হ্যাঁ, ওর নামে একটা অর্ধেক বাড়ি লিখে দিলে তুমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? শুনে রাখো, আমিও দেখবো যে এই বাড়ির ভাগ ও কি করে পায়।